লোকসভার অধ্যক্ষকে চিঠি বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। কি বিষয় বা কোন বিষয় নিয়ে এই চিঠি জানবো। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, কোন বিষয় নিয়ে এই চিঠি দিলেন? দেখো, ঋষিকেশ, গতকালই আমরা দেখেছিলাম সেনাপ্রধান এম নারাবানের বিষয় নিয়ে। গতকাল রাহুল গান্ধী যখন বক্তব্য রাখতে চেয়েছিলেন সেই সময় তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, তারপরে লোকসভার মুলতবি হয়ে যায়। আজকে ফের সেই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের নিরাপত্তা নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তারই জবাবি ভাষণে রাহুল গান্ধী বলেন যে চায়নার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি, এবং সেখানেই সেই বইতে যে প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি আবারও বলেন। তারপরে তাকে বলতে দেওয়া হয় না, তার তীব্র প্রতিবাদ করা হয়। ওয়েলের দিকে, চেয়ারের দিকে কিছু কাগজ ছুড়ে দেন কংগ্রেসের কয়েকজন সদস্য। তারই প্রেক্ষিতে মোট 8জন সাংসদকে, বিরোধী 8 সাংসদকে সাসপেন্ড করা হয় লোকসভার পক্ষ থেকে। তারপরেই এই চিঠি, যে চিঠিতে এই আজকের ঘটনা বিরোধী দলনেতাকে বলতে না দেওয়া সেটা গণতন্ত্রের কলঙ্ক বলে বর্ণনা করেছেন রাহুল গান্ধী। একই সঙ্গে তার বক্তব্য, সরকারের নির্দেশে রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী দলনেতাকে বলতে বাধা দিতে বাধ্য হয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাকে বলতে বাধা দিতে বাধ্য করা হয়েছে ওম বিড়লাকে। এবং একই সঙ্গে তার বক্তব্য, এই ধরনের ঘটনা যা দীর্ঘদিন ধরে যে রীতি চলে আসছে সংসদে, সেখানে বিরোধী দলনেতাকে বলতে দেওয়া এই রীতি, কিন্তু সেই রীতি যেভাবে লঙ্ঘন করা হয়েছে সেটার যে দায়বদ্ধতা, তার দায়বদ্ধতা স্বীকার করতে হবে। এবং স্পিকারের সচরাচর কোনো সদস্য কোনো নথি প্রকাশ করতে চাইলে বা উদ্ধৃত করতে চাইলে সেটা অনুমতি দেন, কিন্তু সেক্ষেত্রে সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব কোনোভাবেই মানে অমান্য করা যায় না। এখানে স্পিকারের যে ভূমিকা সেই ভূমিকা কার্যত শেষ হয়ে গিয়েছে বলেই রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন। একই সঙ্গে তার বক্তব্য, প্রতিটি সদস্যের কথা বলার যে অধিকার তা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, মৌলিক যে অধিকার তা অস্বীকার করা এক অভূতপূর্ব পরিস্থিতির দিকে পরিচালিত করছে। পুরো বিষয়টির তীব্র প্রতিবাদ করেছেন রাহুল গান্ধী। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুরদা, কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।